আমার বাইকটা যতবার সারাবো তার থেকে না বেশি প্রবলেমটাই আমাকে বেশি দেয়। কুচকাচ করে খরচা করতে করতে প্রায় অনেক টাকাই এই গাড়িটার পিছনে খরচা হয়ে গেছে আমার। তো হ্যালো গাইজ, আমি প্রীতম। আর অনেকদিন পর আমি ইন্ট্রোটা দিলাম, কারণ প্রত্যেকবার ভিডিও করার সময় ইন্ট্রোটা দিতেই ভুলে যাই আমি। বিকাল হতেই ঘুম ভাঙতেই মা বললো পাখির খাবার নেই, সেই জন্য পাখির খাবার নিয়ে চলে এলাম। আর আসার পথে অল্প করে মাংস নিয়ে নিলাম, আজ মাংসটা আমিই করব। তারপর মাংসগুলো পেপার থেকে বার করে ধোয়ার জন্য রেডি করছিলাম, আর তারপর বুঝতে পারি এই কাজটা আমার দ্বারাই হবে না। সোজা বাইরে চলে এলাম, এসে আমার বাইকটাকে দেখছি। দেখো সেবারে যে স্টিকারটা লাগিয়েছিলাম, ওপর থেকে দেখতে সুন্দর করে লাভ নেই, ভেতরের ইঞ্জিনটাই পুরো খারাপ হয়ে গেছে। 3-4টে মেকানিককে দেখানোর পর তারা অনেক টাকায় খরচা বলেছে, কিন্তু কি জানো তো, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। তারপর বাড়ি থেকে বেরিয়ে কাকার দোকানে যখন এলাম, দেখি না কাকা আজ অনেক রকম চপ করছে, আর সেই চপগুলোই ট্রাই করবো বলে আমি দাঁড়িয়ে আছি এখানে। আমি যেতেই কাকা সঙ্গে সঙ্গে গরম গরম তেলে ছেড়ে দিল চিংড়ির চপ। তারপর আমিও সোজা হাতে নিয়ে চালান করে দিলাম আমার মুখের ভিতর। তারপর ক্যাপসিকামের চপের পালা এলো, একেও আমি এক কথায় মুখের চালান করে দিলাম। তারপর সোজা চলে গেলাম ক্লাবে একটু ক্যারাম খেলবো বলে। 9টা বাজতেই বাবার ফোন যে চলে এবার খাবার হয়ে গেছে। কিন্তু আমি আসছিলাম তখন বিয়ে বাড়ির পাশ দিয়ে, কিন্তু বিয়ে বাড়ির আর নেমন্তন্ন আর হয় না আমার। তারপর হঠাৎই আমার চোখে পড়লো কি সব ভিআইপিরা সব যাচ্ছে, চিনি না হয়তো, কিন্তু তাও আমি ভিআইপি বলেই দিলাম। একদিন আমারও গাড়ি এরম ভাবেই যাবে, তখন জেলেই যাব আমি। তারপর সারাদিনের যত দুঃখ কষ্ট ছিল সব রাত্রে ভুলে গিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, কারণ মাংসর আগে কোনো দুঃখই চলে না।